প্রযুক্তি নির্ভর ভার্চুয়াল জীবনের ব্যস্ততা ঠেলে উলের সুতা আর সুই সুতায় রঙিন হয়ে উঠেছে কুমিল্লার তরুণীদের অবসর। শখ থেকে শুরু হলেও তাদের হাতের নিখুঁত ছোঁয়ায় তৈরি ফুলের তোড়া, পুতুল ও হ্যান্ডব্যাগ শুধু ঘরেই সাজাচ্ছে না, অনলাইনে বিক্রি হয়ে তাদের করে তুলছে স্বাবলম্বী। হারানো ঐতিহ্য ফিরিয়ে তরুণীদের হাতের ছোঁয়ায় যেন জীবন্ত হয়ে সুঘ্রাণ ছড়াচ্ছে এসব উলের ফুল। নতুন প্রজন্মের এই আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন অভিভাবকেরাও। স্থানীয়দের মতে ৯০ দশক পর্যন্ত কুমিল্লায় রুমাল, ওয়ালমেট কিংবা বালিশের কভারে সুই সুতা ও উলের নিখুঁত কাজের ব্যাপক প্রচলন ছিল। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। সময়ের বিবর্তনে হারানো এই ঐতিহ্যবাহী শিল্পী ইউটিউব থেকে আয়ত্ত করে নতুন করে বাঁচিয়ে তুলেছেন আজকের তরুণীরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী হুমায়রা হাসান তাদেরই একজন। ইউটিউব থেকে শেখা উলের সুতায় তিনি বুনছেন পুতুল, ফুলের তোড়া ও নান্দনিক হ্যান্ডব্যাগ। কেবল নিজের শখ মেটাতেই নয়, এসব সামগ্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভেসে আসছে দূর দূরান্তের অনলাইন অর্ডার, যা তাকে এনে দিচ্ছে আত্মনির্ভরশীলতার নতুন সুযোগ। কলেজে থাকার সময় আমি আমার একটা ফ্রেন্ডকে দেখেছি যে ও কুশি কাটা করা শুরু করেছে। আমার নানুও কুশি কাটা করতো, তার কিছু জিনিস, তার কিছু ম্যাট আমি দেখছি। তো আমার ভিতরে তখন থেকে একটা আগ্রহ আসছে যে আমিও তো এটা শিখতে পারি। তো তখন থেকে আমি ইউটিউব থেকে ঘেঁটে, আম্মু আমাকে উল হুকস কিনে দিয়েছে। তো ইউটিউব থেকে দেখে দেখে আমি আর কি নতুন করা শিখছিলাম কলেজের ফার্স্ট ইয়ার থেকে। আমি বিশেষ করে পুতুল করি, বিভিন্ন ম্যাট বানাই, দেন ফুল বানাই, ফুলের বুকেটস অ্যান্ড হেডব্যান্ডস, গ্র্যান্ড স্কোয়ারস, এগুলোই মানে মানুষ যেগুলো আর কি অর্ডার দেয়। আর আমার যেটা ভালো লাগে কি চেইনস, ওগুলো বানাই। আমার একটা ইনস্টাগ্রামে পেজ আছে, ওখান থেকে আসে। আবার আমি যখন পোস্ট করি পাবলিকলি তখন মানুষজন ওখান থেকে আসে। দেন আমার ফ্রেন্ডের থ্রুতে আসে, অনেকে স্টোরির মাধ্যমে আসে। এভাবে আমার তো এখন ভার্সিটিতে পড়াশোনার মাঝখানে যখন আমি একটু ফ্রি টাইম পাই তখন আমি একটু করি, আর এখান থেকে যা ইনকাম করি আমার সবকিছু আমি আমার হাত খরচের মধ্যে দিই। তারপরে উল কেনাকাটা, তারপরে মানে ইনগ্রিডিয়েন্টস এগুলো কেনার মধ্যেও চলে যায়, বাকিগুলো দিয়ে আমি খাই দাই। আমার খুবই ভালো লাগে আর নিজের প্রতি অনেক প্রাউড লাগে যে আমি নিজে থেকে শিখছি এটা। কোনো কোর্স করা লাগেনি, আমি নিজেকে অনেক টাইম দিছি, নিজে মানে কি বলে অনেক কষ্ট করছি। এটাই আর কি, এটা পড়াশোনার পাশাপাশি মানে টাইম দিছি, অ্যান্ড আমি অনেক খুশি যে আমি টাইম দিছি এটাকে। একইভাবে এবার এসএসসি উত্তীর্ণ আনিকা সুলতানা ওহির অবসর কাটে সুই সুতা আর রং তুলির খেলায়। ক্যানভাস বোর্ডে ছবি আঁকা আর কাঁথার নিখুঁত নকশা বুনে আনন্দ খুঁজে পান তিনি, যা ভালোবাসার স্মারক হিসেবে তুলে দেন প্রিয়জনদের উপহার হিসেবে। আর্ট করতে পারি, শিলের কাজ করতে পারি। আর্টের কাজ ইউটিউব থেকে দেখা, শিলের কাজ আম্মু একটু একটু করতো, ওইখান থেকে শিখছিলাম। এই কাজটা করতে অনেক বেশি ভালো লাগে, উপার্জনও করা যায় এই কাজ থেকে। আমি ক্লাস এসএসসি পরীক্ষা দিছি 2026, আর ইন্টারে ভর্তি হব। পড়ালেখার পাশাপাশি এগুলো অনেক বেশি মজাদার মনে হয়। হ্যাঁ, অনেকেই নিতে চাই। আমি যেমন শিলের কাজ করি, ওইগুলা অনেকেই নিছিল, অনেকেই সিলাইছিল আমার কাছে। তারপরে জামা কাপড়ও অনেকজনে সিলাইছে। আর্ট এ পর্যন্ত বিক্রি করি নাই, নিজের জন্যই তৈরি করছি, আর নিজের মন চাইলে আরেকজনকে গিফট দিছিলাম। আমার সমবয়সী যারা আছে ওদেরকেও উচিত এরকম করা, কারণ বসে থাকা তো আর ভালো না। সবাই একটু একটু কাজ করুক, একটু একটু উপার্জন করুক, নিজেরটা নিজে করলে তো অনেক ভালোই। মা চাচিদের সেই বিলুপ্তপ্রায় হাতের কাজ নতুন প্রজন্মের হাতে এভাবে শোভা পেতে দেখে উচ্ছ্বসিত অভিভাবকেরাও। তারা মনে করছেন এটি তরুণীদের সৃজনশীল করার পাশাপাশি তাদের মানসিক বিকাশ ও আত্মনির্ভরতায় দারুণ ভূমিকা রাখছে। এগুলা তো আমার আম্মাও করছে অনেক যুগ আগে। এখন এই মেয়ে করতেছে, এটা ও ইউটিউব দেখে শিখে, নিজে কোনো প্র্যাকটিস ছিল না, কিন্তু ইউটিউব দেখে দেখে ও এত কিছু করতেছে, এটা আসলে একটা প্রশংসার জন্য, বুঝছো। আর এই সময়ে একটা শিক্ষার্থী সময় কাটায় বাইরে দিয়ে, কিন্তু এই মেয়ে এখন নিজে ঘরে বসে এগুলা কাজ করতেছে, এটা আসলে অনেক অনেক ভালো একটা দিক। এগুলো সব মেয়েদেরই আসলে হাতের কাজ শেখার দরকার আছে।
আমরা ছোটবেলায় দেখতাম আমার মা চাচিরা রান্না বান্নার কাজ, ঘর গোছানোর কাজের পরে উলের কাজ করতেন, কাঁথা সেলাই করতেন, নিজেদের কাঁথা নিজেরাই সেলাই করতেন এবং বাচ্চাদের কাপড় চোপড় সেলাই করতেন। এটা কালের বিবর্তনে অনেকটা হারিয়ে গিয়েছে। আবার নতুন করে এই ইউটিউবের জগতে আইসে আমরা হারিয়ে ফেলছি। আবার ইউটিউবের মাধ্যমে এখন আমাদের মেয়েরা, নতুন প্রজন্মরা এই কাজে উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা এটাকে ভালোভাবে নিচ্ছে অবসর সময় কাটানোর জন্য বা শখের বিষয়, বা অনেক সময় এটা উদ্যোক্তা হিসেবেও তারা অনেকেই নিয়েছে। এটা ভালো দিকটাই আমরা এখন দেখতেছি তাদের। খারাপ মানে মোবাইলের খারাপ দিকটার থেকে তারা এখানে ফিরে আসছে, এটা অনেক ভালো একটা দিক, ভালো উদ্যোগ। এদিকে করোনাকালের পর তরুণদের মাঝে কুটির শিল্পের প্রতি আগ্রহ বহুগুণ বেড়েছে বলে জানান কুমিল্লা বিসিকের ডিজিএম মুনতাসির মামুন। আসলে করোনাকালীন সময়ে মানুষ যখন ঘরে বসে গেল, এই সময়টা মানুষ কিভাবে তার সময়টাকে কাজে লাগাবে, বিশেষ করে আমাদের মা চাচিরা কিংবা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে ছাত্রছাত্রীরা আছে তারা এটাতে এঙ্গেজ হওয়া শুরু করলো এবং তার বাসায় তার হাতে যে মোবাইল ফোনটা আছে, এই মোবাইল ফোনটাই তার বড় একটা কাজে দিল। তখন সে কি করে, একটা কাজ করে, হাতের কাজ করে সেটাতে ছবি তুলে তার প্রোফাইলে সেটা আপডেট দেয় যে আমার কাছে এই পণ্যটা আছে। অনেক মানুষ তার প্রোফাইলে যুক্ত আছে, তারা অনেক সময় বলে যে হ্যাঁ আমাকে এটা দাও, আমার কাছে এটা ভালো লেগেছে। তো তখন সে এটা উৎসাহ বোধ করে। তো অনেক সময় দেখা যায় অনেক মানুষ আসলে নিজের প্রয়োজনে কাজটা করে, কিন্তু তখন দেখলো যে বাজারে এটার অনেক চাহিদা আছে, একটা ডিফারেন্ট জিনিস, তখন সেটা বিক্রি করা শুরু করে। বিক্রি করার পরে তার কাছে মনে হয় না এটা তো আমি আসলে এটা দিয়ে ব্যবসা করা সম্ভব, তখন সে তার কাজের ফাঁকে কিন্তু এই কাজটা করে। তো এরকম আমাদের বিসিকের ছাতার নিচে নিবন্ধিত অনেক উদ্যোক্তা আছে, আমরা অনেককেই ঋণ দিয়েছি। অনেকে নতুন নতুন প্রশিক্ষণগুলো যখন হয়, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কিংবা আমাদের হস্তশিল্পের প্রশিক্ষণ, তারা এই প্রশিক্ষণগুলো নিয়ে তারা বিভিন্ন ধরনের কাজ করে। তো এই কাজের মাধ্যমে সে আর্থিকভাবে নিজে স্বাবলম্বী হচ্ছে, তার পরিবারে অবদান রাখতেছে। বাছাইকৃত কয়েকজনকে হয়তো ঋণ দেই, এর বাইরে যাদেরকে আমরা পাই তাদেরকে আমাদের কর্মসংস্থান ব্যাংক আছে, প্রবাসী কল্যাণ ব্যাংক, তাদের ওখানে পাঠাই, কিংবা আমাদের কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, তাদেরও কিছু প্রোগ্রাম আছে, ওই জায়গাগুলোতে আমরা পাঠাই এবং ওদেরকে ওখান থেকেও বিভিন্ন প্রকল্পের আওতায় ঋণ দেওয়া হয়। তো আমরা আশা করছি এই কাজটা যদি আমরা আসলে করতে পারি, আমাদের হারিয়ে যাওয়া যে কুটির শিল্প, এটার আবার পুনর্যৌবন ফিরে পাবে। হারিয়ে যেতে বসা এই হস্তশিল্প এখন তরুণীদের নতুনভাবে স্বপ্ন দেখতে শেখাচ্ছে, দিচ্ছে স্বাবলম্বী হওয়ার প্রেরণা। প্রযুক্তি আর ঐতিহ্যের এই মেলবন্ধন ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে, এমনটাই প্রত্যাশা সবার। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।